হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি। তো গাইস, আজকে আপনাদের আর একটা ভিডিও দেখাবো কোয়েল পাখির। এটা হলো গিয়া, এটাও একটা দুঃখজনক ভিডিওটা হলো, এইখানে দেখেন 4টা পাখি আর এখানে দেখেন 2টো পাখি। তো এই পাখি দুটোরে, এই যে এইখানের 2টো পাখি, এই যে বাদামি কালারটা, এই যে এইটা আর হলো এই যে কালোটা, এই 2জন এত নেতা, ঠিক আছে, ওদের জন্য আর বাকি 4টা পাখি এখানে শান্তিতে থাকতে পারে না, এত পরিমাণ ঠোকরায়। তো এই 2টা পাখিকে ঠোকরাইয়া দেখেন, এটা মনে করেন আরো 1 সপ্তাহ আগের ঘটনা। এই পাখিটাকে দেখেন ঠোকরাইয়া ওর মাথার কি অবস্থাটা করছে দেখেন। ওই যে ওর মাথার মানে রক্ত বের করে ফেলাইছে চোখের কাছ দিয়া ঠোকরাইয়া, তারপর একটুর জন্য চোখে লাগে নাই। দেখেন কি পরিমাণ এত রক্ত বের হয়েছিল সেদিন। আর ওর দেখেন ওর কানের কাছে, একটার হয়েছে কানের কাছে আর একটার হয়েছে একবারে পুরো মাথায়। তো এরকম ঠোকরা ঠুকরি করে এরা সবাই ডিম পারে। তো এরকম ঠোকরা ঠুকরি করে, আর যেইখান দিয়ে রক্ত বের হইছে না বারবার ওইখান দিয়েই ঠোকরায়, ওরা বারবার ওই জায়গাটা দিয়েই ঠোকরাবে। আর ওরা তো অসুস্থ ছিল, আর এই জন্য এক জায়গায় চুপ করে দাঁড়ায় থাকতো। আর যে একটু অসুস্থ তারই বেশি করে ঠোকরাবে। তাই এই 2টারই বেশি করে ঠোকরায়, ওই যে রক্ত বের হয়ে দেখা। পরে আমি তাড়াহুড়ো করে কি করব, আর একটা খাঁচা নিয়ে আসলাম, ছোট খাঁচা, ওদেরকে আপাতত রাখার জন্য। এখন যতদিন মানে ওদের মাথায় চুল না উঠবে ততদিন এখানে রাখতে হবে, যতদিন রোম না ওঠে ওদের ততদিন এইখানে রাখতে হবে। কারণ আমি আবার কালকে কি করছিলাম, গোসল করাইছিলাম কাঠের গুঁড়ো দিয়ে। আপনারা আমার আরেকটা ভিডিওতে দেখছেন যে কাঠের গুঁড়ো দিয়ে পাখিরা গোসল করে। তো কাঠের গুঁড়ো দিয়ে গোসল করাইয়া পরে এই 4জনের সাথে দিছিলাম, একসাথেই দিছিলাম সবগুলোরে। দেওয়ার পরে দেখি যে না, মানে ওরা এখন ঠোকরাঠুকরি করে না, কিন্তু ওদেরকে ঠোকরাইতেছে, এই অসুস্থ 2টাকে ঠোকরাইতেছে, তাও যেখান দিয়ে ব্যথা। আর যে দেখে তো যে পশম নাই, এই জন্য ওইখান দিয়ে বেশি ঠোকরাঠুকরি করতেছে, মাথায় পশম নাই দেখা ওইখানেই ঠোকরাইতেছে। ওরা মনে করে যে আমাদের এরকম, ওরা এরকম কেন, ওই জায়গাটা দিয়েই ঠোকরায় বারবার। তাই এখন সিদ্ধান্ত নিলাম যে যতদিনে ওদের রোম না ওঠে মাথায় ততদিন ওদেরকে এইখানেই মনে হয় রাখতে হবে। এছাড়া গাইস কোনো বুদ্ধি আমি দেখতে পাচ্ছি না। তো যেহেতু খাঁচা কিনছি, বাটি কিনছি, এখানে থাক, ওদের পশম উঠুক ভালোভাবে, তারপরে এখানে দিব, নাতে ওই ব্যথার জায়গায় বারবার এগুলাই ঠুকরি করে। তো গাইস, ওরা এখন সবাই ডিম পারে, ইনশাল্লাহ 5টাই ডিম পারে। আর এই যে শুধু এইটা বাকি আছে, এই যে এটা মনে হয় তাও আজকে সম্ভবত আল্লাহ যদি চায় যে আজকে ডিম পারতে পারে, ওটা সম্ভাবনা। কারণ একটু আঞ্চল করতেছে, ছটফট করতেছে, দেখতেই পাচ্ছেন। ওরা ডিম পাড়ার আগে না 2-3 দিন আগে একটু ছটপট করে। তো এই ছটপটা নিয়ে আমি আরও 2 দিন আগ থেকে লক্ষ্য করছি, দেখা যাক কি হয়। তো ও যদি পারে তাহলে সাকসেস, সবাই তাহলে ডিম পাড়া হবে। আর এই 2জনরা যে আহত করছে, ওরা মাঝখানে 2 দিন ডিম পারে নাই, এখন আবার ইনশাল্লাহ ডিম পারতেছে, আজকে 2 দিন ধরে ডিম পারতেছে। এখন ঠিক হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা, মাথায় রোম উঠবে, এই অপেক্ষা। তো গাইস, আপনারা যদি কোয়েল পাখির ব্যাপারে কেউ কিছু জানার থাকে, কেউ কিছু জানতে চান, তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলবো। আমি এর আগেও কোয়েল পাখি পালছি। ছেলে মেয়ে জানার ব্যাপারে বা ওদের খাওয়া দাওয়ার ব্যাপারে, যে কোনো ব্যাপারে যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানো। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।